গাজায় ইসরায়েলি বর্বরতার কারণে বিশ্ব জনমত এখন স্বাধীন ফিলিস্তিনের পক্ষে। এমনকি ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে, ইসরায়েলি রক্তচক্ষু উপেক্ষা করে মানবতার পক্ষে দাঁড়াচ্ছে। জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৪৩ সদস্য। তাদের মধ্যে ২০২৪ সালে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা অ্যান্ড বার্বাডোস। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ২৮ মে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই দেশগুলো পশ্চিমা শক্তির অংশীদার। তবু গাজায় মানবিক বিপর্যয়ে নড়েচড়ে বসেছে তারা। শান্তির জন্য ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানে জোর দিয়েছে পশ্চিমা দেশগুলো। তবে ইসরায়েল এতে ভীষণ ক্ষিপ্ত। ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেওয়ার পরপরই আয়ারল্যান্ড ও নরওয়েতে থাকা ইসরায়েলি কর্মকর্তাদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেয় নেতানিয়াহু প্রশাসন। সেই সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আয়ারল্যান্ড ও নরওয়েকে উদ্দেশ্য করে বলেন, আমরা নিশ্চয়ই চুপ থাকব না। এমনকি স্পেন থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের হুমকিও দেন তিনি। ইসরায়েলের এই হম্বিতম্বি উপেক্ষা করে স্লোভেনিয়া, মাল্টা ও বেলজিয়ামও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে। ১৯৮৮ সালের ১৫ই নভেম্বর প্রথম ইন্তিফাদার শুরুতেই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন, যার রাজধানী হবে জেরুজালেম। আলজেরিয়ার রাজধানীতে এই ঘোষণা দিয়েছিলেন ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাতের এই ঘোষণার পর প্রথম দেশ হিসেবে আলজেরিয়ায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। সে বছরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ সহ প্রায় ৯০টি দেশ। সমগ্র বিশ্ব যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ এর বিপক্ষে রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।